আসসালামু আলাইকুম। গুড আফটারনুন। ইতিমধ্যে দেখা যাচ্ছে কয়েকজনকে অনলাইনে। যাই হোক, তাহলে আজকের মতো ইংলিশের ফার্স্ট ক্লাস হিসেবে ক্লাস শুরু করা যায়। ওকে। শাওন, আমি ভালো আছি। যাই হোক, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা ক্লাস শুরু করে দিই। আজকে বেশি সময় নেব না, কারণ আজকে এমনিতেই আমাদের ইফতারের টাইম সন্ধ্যার দিকে আমাদের ইফতার করতে হবে, তাই আমাদেরকে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। যাই হোক, আজকে আমরা সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে জানব। তো যাই হোক, অনেকদিন তোমাদের সাথে আমার দেখা হয় না এবং তোমাদের সাথে ক্লাসেও অ্যাটেন্ড করা হচ্ছে না, যার কারণে মানে তোমাদের চেয়ে অনেক কম এখন আমার মাথা কাজ করছে। কারণ তোমরা তো পড়ার ভেতরে আছো, আমি আসলে পড়ার ভেতরে নেই, তাই একটু হয়তো ভুল হতেও পারে। যাই হোক, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি। তাহলে আমরা আজকে সিনোনিম অ্যান্টোনিমের উপরে প্রথম ক্লাসটি শুরু করি। আর যেহেতু প্রথম লাইভ এবং আমার জীবনের প্রথম লাইভ, দিস ইজ মাই ফার্স্ট লাইভ ইন মাই লাইফ, সো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আর যদি কোনো সাউন্ড প্রবলেম বা কোনো ধরনের দেখতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম তোমরা জানো যে একটি টপিক, যে টপিকটা আসলে সবসময় আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। মনে হয় যে আমরা অনেক সিনোনিম অ্যান্টোনিম জানি, কিন্তু যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় প্রশ্ন পাও, তখন মনে হয় আরে ইস কিনা 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 মাথায় মানে আসে না, মানে এক কথা আসে না। তখন মনে হয় শান্ত স্যার যদি একটু পাশে থাকতো তাহলে ভালোই হতো, তাহলে স্যারকে একটু জিজ্ঞাসা করা যেত। তো যাই হোক, তখন তো শান্ত স্যারকে পাবে না, এখন এমনিতেই পাবে না, আহসান স্যারকেও পাবে না। তাহলে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের উপর একটি বেশ দখল দরকার, এবং উই হ্যাভ টু লার্ন সিনোনিম অ্যান্টোনিম in a manner that so we can answer any question, and so we should learn a lot of synonym and antonyms. Okay. আজকে যারা ফেসবুকে এই মুহূর্তে লাইভ দেখছো, তারা একটু ভালো করে খেয়াল করো। তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের জন্য, যেহেতু আজকে বোর্ড বা মার্কার আমার কাছে নেই, যার কারণে একটু কষ্ট হতে পারে তোমাদের। তোমরা একটু ভালো করে, আমি যে একটা প্যাসেজ দেখাচ্ছি, তোমরা এই প্যাসেজটি দেখবে। তোমরা জানো যে সিনোনিম অ্যান্টোনিমের জন্য একটি প্যাসেজ তোমাদের আসবে, এবং এখানে 10টি সিনোনিম অ্যান্টোনিম দেয়া থাকবে, এবং 10টির মধ্যে মার্ক হলো 5। সো যেহেতু 5 মার্কের আনসার করতে হবে, এবং এই 5 মার্কে আনসার করাটা খুবই ইজি। যে পারবে সে কিন্তু অনেক ভালো করে এটা আনসারটা করতে পারবে। যে পারবে না, সে দেখা যায় আরেকজনের দিকে তাকাবে, এদিক দিয়ে 2টা, ওই দিক দিয়ে 2টা, তারপর দেখবে যে তুমিও যে 2টা পারো, তোমার বন্ধু সেম পারে, কারণ তুমি তো সেম ক্লাসে এবং দুজনেই পড়ো নাই। সো যেহেতু বন্ধু 2টা পারলো, তুমিও 2টা পারলে, তার মানে নাম্বার পাচ্ছে 1, আর 4 কে দিবে? সো তোমরা ভালো করে, একজন যদি ভালো করে পারো, তাহলে ফুল 5 মার্ককে তোমরা পাবে। যাই হোক, কাদের স্যার, আসসালামু আলাইকুম। আপনি দেখা যায় অনলাইনে এই মুহূর্তে রোশন আপা আছেন অনলাইনে, আসসালামু আলাইকুম। তারপর শ্রমিক সরকার প্রাপ্ত, নূর নবী শাওন, রিয়ান হোসেন, ফামিহা রহমান, আব্দুল্লাহ আল নাহিদ। ওকে, তাহলে আমরা একটু প্যাসেজটির দিকে একটু দেখি। একটু আসলে দেখতে সমস্যা হবে, স্বাভাবিক। আজকে
যে প্যাসেজটি এখানে দেখা যাচ্ছে, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস ইন মডার্ন সায়েন্স। টুডে মডার্ন সায়েন্স হ্যাজ মেড possible what the past. Mobile phone is a great success of modern science. It has made a new communication system, up-to-date means of communication. We can send and receive any information for any corner of the world in few seconds by sitting at home. But mobile phone is not free from demerits. It may damage our hearing power and brain. যাই হোক, ক্যামেরাটা একটু হাত একটু কাঁপছে, তাই ক্যামেরাও কাঁপছে। ওকে, তাহলে আজকে আমরা মোবাইল ফোন সম্পর্কে এই প্যাসেজটি করব। যাই হোক, তোমরা একটু মনোযোগ দাও। আসলে আমি ভালো আছি এবং তোমরা আমাকে দেখে অনেক আনন্দিত, আমিও অনেক আনন্দিত আসলে। তাহলে আমাদের একটু পড়াশোনার দিকেও মনোযোগ দিতে হবে, তাহলে আনন্দ আরও বাড়বে যদি তোমাদের রেজাল্ট জিপিএ 5 আসে। এখন একটি বিষয়, আমি কেন প্যাসেজটি পড়লাম? তোমরা তো অনেক সময় প্যাসেজ না পড়ে আনসার করার চেষ্টা করো, চিন্তা করো বন্ধু কি লিখছে, আমি একটু লিখে ফেলি, আরেকজনটার দিকে আরও কয়েকটা লিখে ফেলি, আমি যে কয়েকটা পারি এই কয়েকটা লিখে ফেলি, তাহলে 5 নাম্বার পেয়ে যাব। কিন্তু প্যাসেজ থেকে তোমাদের খেয়াল করতে হবে, যেমন ধরো এখন যদি জিজ্ঞাসা করা হয় যে ডু ইউ নো হার অ্যাড্রেস, তাহলে এখানে এই লাইনের মধ্যে অ্যাড্রেস বলতে কিন্তু বোঝানো হচ্ছে যে একজনের ঠিকানা। আবার আমি যদি বলি যে দ্য ডক্টরস আর অ্যাড্রেসিং করোনা ইফেক্টেড পেশেন্টস, এখানে অ্যাড্রেস বলতে কিন্তু চিহ্নিত করা, ডিটেক্ট, আইডেন্টিফাই, চিহ্নিত করা, ডিটেক্ট করা, কোনো কিছুকে খুঁজে বের করা। সো তোমাদের খেয়াল করতে হবে, অ্যাড্রেস মানে একদিকে হলো একটা প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একটা লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকানা, আরেকটি লাইনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অ্যাড্রেস মানে হলো কোনো কিছু ডিটেক্ট করা। এখন আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন মডার্ন সায়েন্স এই প্যাসেজের মধ্যে দেখো, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস। তো ওয়ান্ডারফুল ইনভেনশনস, এই ওয়ান্ডারফুল মানে কি? তো কেউ লিখে দেখাও তো, কমেন্টস করো দেখি। ওয়ান্ডারফুল এর সিনোনিম কি? এখানে ওয়ান্ডারফুল ইনভেনশন, এখানে ওয়ান্ডারফুল এর সিনোনিম কি হবে? খেয়াল করে দেখো। ওয়ান্ডারফুল মানে হলো সিনোনিম অ্যামেজিং। ওয়ান্ডারফুল মানে হলো অ্যামেজিং। সো তোমরা খেয়াল করো, এখানে ওয়ান্ডারফুল মানে হলো অ্যামেজিং। অথবা তুমি বলতে পারো সারপ্রাইজিং। সারপ্রাইজিং, ওয়ান্ডারফুল মানে হলো অ্যামেজিং, সারপ্রাইজিং। অথবা বলতে পারো মার্ভেলাস। মার্ভেলাস। এখন শুধুমাত্র সিনোনিম চেয়েছে বলে তুমি সিনোনিমই শিখবে তা নয়। পরীক্ষার মধ্যে শুধু সিনোনিম লিখবে, কিন্তু শেখার জন্য তোমাকে দুইটাই শিখতে হবে, সিনোনিম এবং অ্যান্টোনিম। অ্যান্টোনিমও শিখতে হবে। টেরিবল এর অ্যান্টোনিম হতে পারে টেরিবল, অথবা অ্যাট্রোসিয়াস। অ্যাট্রোসিয়াস লিখতে পারো। তার মানে ওয়ান্ডারফুল, অ্যামেজিং, সারপ্রাইজিং, মার্ভেলাস। পরীক্ষার সময় কিন্তু অপশন দিবে না কখনোই। পরীক্ষার সময় অবশ্যই তোমাকে একটি লিখতে হবে, শুধুমাত্র অ্যামেজিং লিখবে। ওয়ান্ডারফুল মানে হলো অ্যামেজিং, কখনোই দুইটা দিবে না, দুইটা দিলেই কেটে দিবে। আর মডার্ন, এখানে মডার্ন সায়েন্স। সো মডার্ন মানে হলো লেটেস্ট। মডার্ন মানে হলো লেটেস্ট, লেটেস্ট। অথবা রিসেন্ট, রিসেন্ট।
অথবা আপডেটেড। তার মানে এই মডার্ন মানে লেটেস্ট, রিসেন্ট অথবা আপডেটেড। সো আমাদের এই কয়েকটা বিষয় খেয়াল করতে হবে যে মানে শেখার সময় আমাদের 2-3টা করে শিখবো। কেন? পরীক্ষার সময় হয়তো 3টার মধ্যে একটা মনে আছে, যার কারণে 2-3টা শিখবো। আর মডার্ন এর অ্যান্টোনিম চেয়েছে, এখানে কিন্তু চেয়েছে অ্যান্টোনিম। সো আমাদের অ্যান্টোনিমটি ইম্পর্টেন্ট। অ্যান্টোনিম অ্যানসেন্ট অথবা অ্যান্টোনিম দিতে পারো ওল্ড দিতে পারো, অ্যানসেন্ট অথবা ওল্ড। তার মানে মডার্নের অ্যান্টোনিম অ্যানসেন্ট অথবা ওল্ড। এখন পাস্ট বলতে এখানে কি বোঝাচ্ছে? মানে পূর্বের বোঝাচ্ছে। পূর্বের এর সিনোনিম হলো ফরমার। আর অথবা লাস্ট হতে পারে। তবে আমি পরীক্ষায় যদি আসে তাহলে এটা অবশ্যই ফরমার দিবে। আর আমরা জানি এর অ্যান্টোনিম কি হতে পারে? পাস্ট এর অ্যান্টোনিম আমরা সবাই জানি প্রেজেন্ট। কিন্তু পরীক্ষার সময় এই মাথায় কিন্তু প্রেজেন্ট শব্দটা আসবে না। তুমি যে সেখানে প্রেজেন্ট, এই শব্দটা আসবে না তখন মাথায়। সো তখন তোমার কয়েকটা ওয়ার্ড যদি জানা থাকে, একটা না একটা তোমার মাথায় কাজ করবে। গ্রেট মানে হলো মহৎ, বড় ধরনের। তার মানে এখানে মডার্ন সায়েন্স এখানে একটু বড় ধরনের। এখানে গ্রেট মানে কিন্তু বড় ধরনের বোঝাচ্ছে। হ্যাঁ, অন্যরকম বড় ধরনের একটি আবিষ্কার। এখানে মহৎ হৃদয়ের অধিকারী, কাইন্ড হার্ট, এরকম কিছু বোঝাচ্ছে না। সো তোমাকে খেয়াল করতে হবে, হ্যাঁ, পরীক্ষায় কোন জিনিসটা আমার প্রয়োজন এবং কোনটাকে নিব কোনটাকে নিব না। তুমি খেয়াল করো, যদি আমরা একটু মজার ছলে বলি, মেয়েরা সাধারণত দেখা যায় মানে বিয়ের পর হাজবেন্ড যদি অনেক ভালো হয়, কিছু হলে বলে, আরে বাবা বুঝো না তুমি, আরে বাবা তুমি এটা বুঝতে পারো না, এত বড় হয়েছ। এই যে মানে হাজব্যান্ডকে বাবা বলে ডাকা, তার মানে কিন্তু বাবা এখানে কিন্তু মানে বাবার এর সিনোনিম মানে বাপ নয়। এখানে বাবা মানে কি? মানে ডিয়ার, প্রিয়। সো এই যে প্রিয়তমকে, হ্যাঁ, কখনো কখনো কিন্তু মেয়েরা বাবা বলে সম্বোধন করে। আরে বাবা তুমি এটা বুঝো না, আরে বাবা তুমি কি এত বোকা কেন? সো এই এই ক্ষেত্রে খেয়াল করতে হবে তোমাকে এই প্যাসেজটির মধ্যে কি চেয়েছে। এখানে কিন্তু গ্রেট বলতে কিন্তু মহৎ বোঝাচ্ছে না। গ্রেট বলতে কিন্তু বোঝাচ্ছে যে এটা কত বড় মাপের। সো এই গ্রেটের সিনোনিম লিখতে হবে। গ্রেটের সিনোনিম আমরা এখানে মাইটি বলতে পারি। বিশেষ করে আমার মনে হয় এখানে প্রমিনেন্ট। সো প্রমিনেন্ট বলতে পারি, প্রমিনেন্ট। আর যদি খুব মহৎ হৃদয়ের অধিকারী হয় তাহলে এখানে ম্যাগনানিমাস অথবা কাইন্ড। কিন্তু এইখানে কিন্তু হচ্ছে না এগুলো। এইখানে শুধুমাত্র প্রমিনেন্ট এটা হবে। আর ম্যাগনিফিসেন্ট বলতে পারি, অথবা এখানে ম্যাগনিফিসেন্ট আমরা বলতে পারি, ম্যাগনিফিসেন্ট। সো ম্যাগনিফিসেন্ট, এখানে ম্যাগনিফিসেন্ট সর্বোচ্চ তুমি ম্যাগনিফিসেন্ট লিখতে পারো, অথবা প্রমিনেন্ট বলতে পারো, অথবা এখানে তুমি লার্জ শব্দটাও ব্যবহার করতে পারো, তবে একটু কম দামি ভাব আসে। সো এখানে গ্রেট বলতে আমরা প্রমিনেন্ট শব্দটা ব্যবহার করব, কিন্তু মহৎ হৃদয়ের অধিকারী হলে আমরা কাইন্ড ব্যবহার করব, অথবা ম্যাগনিনিমাস শব্দটা ব্যবহার করব। অথবা এখানে প্রমিনেন্টের পরিবর্তে আমরা ম্যাগনিফিসেন্ট শব্দটা ব্যবহার করতে পারি। যাই হোক, তো এইখানে পরীক্ষায় কি চেয়েছে? এখানে গ্রেট এর অ্যান্টোনিম চেয়েছে। সো গ্রেট এর যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিমটা কি হতে পারে? একটা বড় ধরনের আবিষ্কার, মোবাইল ফোন। এটা আমরা কিন্তু ট্রিভিয়াল দিতে পারি। ট্রিভিয়াল মানে কি? তুচ্ছ। ট্রিভিয়াল
সো অর্ডিনারি দিতে পারি, অর্ডিনারি, অর্ডিনারি, অথবা আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট শব্দটা ব্যবহার করতে পারি, আনইম্পর্টেন্ট শব্দটা ব্যবহার করতে পারি। আর গ্রেট, হ্যাঁ, ইমতিয়াজ সাদ, সাদ এটা আসলে ইম্পর্টেন্ট শব্দটা এখানে দিলে ভালো হতে পারে, তবে ইম্পর্টেন্ট প্রয়োজন মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এখানে চাচ্ছে যে একটু বড় ধরনের আবিষ্কার, হ্যাঁ, গুরুত্বপূর্ণ টাকে আর একটু রিফ্লেক্ট করে বলছি যে বড় ধরনের, তার মানে প্রমিনেন্ট বা ম্যাগনিফিসেন্ট শব্দটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তারপরে ইম্পর্টেন্ট দিলে যে বাদ মানে কেটে দিবে এরকম না কাটার সম্ভাবনা থাকতেও পারে, মানে খেয়াল না করলে, টিচার যদি খেয়াল না করে তাহলে কেটে দিতে পারে। সো আমরা যে এক্সাক্ট যে ওয়ার্ডটা এটা ব্যবহার করবো। আবার মাইনর, হ্যাঁ, মাইনর শব্দটা তুমি বলছো, মাইনর, মাইনর শব্দটা আমরা নিচ্ছি, মাইনর শব্দটা আমরা ব্যবহার করতে পারি। সো আমরা তাহলে গ্রেট এর অ্যান্টোনিম ট্রিভিয়াল, অর্ডিনারি, আনইম্পর্টেন্ট, মাইনর শব্দটা ব্যবহার করতে পারি। সো এরপরে হলো মেড, মেড মানে কোনো কিছু মেড যেটা তৈরি করা হয়েছে, পাস্ট এডজেক্টিভ হিসেবে বা এখানে পাস্ট। সো ক্রিয়েটেড, এটা হলো মেড মানে হলো ক্রিয়েটেড। আর যদি আমরা এর অ্যান্টোনিম দিই, অ্যান্টোনিম হতে পারে ব্রোকেন, অ্যান্টোনিম ব্রোকেন লিখতে পারি। আরেকটা হলো সেন্ড, এখানে হলো আপ টু ডেট, আপ টু ডেট মানে কি? আপ টু ডেট মানে হলো যেটা লেটেস্ট, হ্যাঁ, লেটেস্ট, এর সিনোনিম কি দিতে পারি? লেটেস্ট। আর অথবা মডার্ন লিখতে পারি আমরা, মডার্ন মানে হলো আপ টু ডেট। আর এর অ্যান্টোনিম কি হতে পারে? মানে কোনো কিছু আপ টু ডেট করা নেই, আপডেট করা নেই, হ্যাঁ, বর্তমানের সাথে আর কোনো রিলেশন নেই, মানে এটা আউটডেটেড হতে পারে, আউটডেটেড, আউটডেটেড। অথবা আমরা এখানে লিখতে পারি ব্যাকডেটেড, ব্যাকডেটেড। সো আউটডেটেড, ব্যাকডেটেড এই শব্দটা আমরা কিন্তু এই আপ টু ডেটের মধ্যে আমরা আউটডেটেড অথবা ব্যাকডেটেড এর অ্যান্টোনিম লিখতে পারি। আর সিনোনিম লেটেস্ট অথবা মডার্ন। তাহলে আমাদের এক বা একাধিক ওয়ার্ড শিখে রাখতে হবে। পরীক্ষার সময়, আমি আবারও বলছি, পরীক্ষার সময় কিন্তু মনে থাকবে না। সো তোমরা সেন্ড, সেন্ড এর সিনোনিম, সেন্ড এর সিনোনিম হলো কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায়, হ্যাঁ, পাঠানো। তো ট্রান্সমিট, ট্রান্সপোর্ট আমরা বলি অনেক সময়, যে ট্রান্সপোর্ট কেন বলি? ট্রান্সপোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। ট্রান্সমিট, ট্রান্সমিটার, ট্রান্সমিটার কেন বলছি? বিজ্ঞানে তোমরা জানো, বিজ্ঞান পড়ছো, ট্রান্সমিটার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা। সো এটা হবে ট্রান্সমিট, ভার্ব, যেহেতু ভার্ব চেয়েছে তাহলে ভার্ব। তাহলে সেন্ড এর সেন্ড এর সিনোনিম হবে ট্রান্সমিট। আর এর বিপরীত শব্দ কোনো কিছু সেন্ড করা, রিসিভ করা, রিসিভ, রিসিভ করা। আচ্ছা, ইনফরমেশন। সো ইনফরমেশন তোমরা বিজ্ঞানে পড়েছ, মানে বিশেষ করে আইসিটির মধ্যে পড়েছ। ইনফরমেশন এর আরেকটা সিনোনিম, এখানে সিনোনিম চেয়েছে, তাহলে মানে আরেকটা সিনোনিম হলো ডেটা। সো ডেটা, ইনফরমেশন এর সিনোনিম হবে ডেটা। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? ইনফরমেশন। ইনফরমেশন তেমন কোনো আসলে অ্যান্টোনিম আমি দেখছি না, দরকারও আমাদের নেই, চাইবেও না কখনো পরীক্ষায়। তাহলে ফ্রি, ফ্রি এর অ্যান্টোনিম, ফ্রি এর অ্যান্টোনিম চেয়েছে। তো আমাদের ফ্রি এর সিনোনিমটা কি হবে? ফ্রি করে দেওয়া, কোনো কিছু স্বাধীন করে দেওয়া, হ্যাঁ। সো কোনো কিছু স্বাধীন। আর তামান্না সেতু লিখেছ ট্রান্সফার করা যায় কিনা? হ্যাঁ, ট্রান্সফার মানে হলো এক জায়গায় পাঠানো না, আসলে বদল করা। মানে এটা ট্রান্সমিট হলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, আর ট্রান্সফার মানে হলো বদলি করা, মানে এক জায়গায় আছে আরেক জায়গায় বদলি করা। এটা ট্রান্সফার এবং শিফট এই শব্দটা অন্য অর্থে ব্যবহৃত হয়, যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা বোঝাতে। যেমন আমরা যদি বলি যে কোনো কিছু নিয়ে আসা, ব্রিং, ব্রিং মানে হলো আনা। আর ফেচ অর্থও কিন্তু আনা, কিন্তু ফেচ মানে হলো গিয়ে আনা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, হ্যাঁ, গিয়ে আনার ক্ষেত্রে কিন্তু আমরা ফেচ শব্দটা ব্যবহার করি, FETCH, ফেচ। সো ব্রিং এবং ফেচের মধ্যে যেমন একটা পার্থক্য আছে, তেমন কিন্তু সেন্ড, ট্রান্সফার এবং
ট্রান্সমিটের মধ্যে এই পার্থক্যটা আছে। সো আচ্ছা, তার মানে সে তো আরেকটা হলো রিভিলড। আচ্ছা, যাই হোক, আমরা ফ্রি ফ্রি মানে হলো রিভিল মানে হলো প্রকাশিত, রিভিল মানে হলো প্রকাশিত। তো আমরা তো প্রকাশিত চাচ্ছি না, ব্যাপার হলো ফ্রি। ফ্রি মানে স্বাধীন করা। তো স্বাধীন করা মানে হলো রিলিজ, RELEASED। হ্যাঁ, কেন? রিলিজ, রিলিজ অথবা এটা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তার মানে সে তো ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট এখানে হবে অবশ্যই, ইন্ডিপেন্ডেন্ট শব্দটা হবে। তার মানে ফ্রি মানে হলো রিলিজ, মানে একটাকে রিলিজ করে দেওয়া, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন করে দেওয়া। আর এর বিপরীত শব্দ কি তাহলে? তো কোনো কিছু আমরা বাউন্ড, মানে একটা বাউন্ড, কোনো আবদ্ধ করা, তার মানে এনটাইটেলড, এনটাইটেলড শব্দটা ব্যবহার করতে পারি, এনটাইটেলইডি, এনটাইটেলড অথবা বাউন্ড, অথবা আমরা কনফাইন্ড শব্দটা ব্যবহার করতে পারি, কনফাইন্ড। তার মানে আবার খেয়াল করো, এখানে ফ্রি, ফ্রি হওয়া, কোনো কিছু ফ্রি মানে হলো রিলিজড, মুক্ত হওয়া, অথবা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আর এনটাইটেলড মানে কোনো কিছু এনটাইটেলড, আবদ্ধ করে ফেলা, কনফাইন্ড, বাউন্ড, হ্যাঁ, কোনো কিছু আবদ্ধ করে, ব্লক, ব্লক দিতে পারো, ব্লক করে দেওয়া। তো রেস্ট্রিক্টেড দিতে পারো, রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড, সো রেস্ট্রিক্টেড দিতে পারো। বাট এখন বইয়ের মধ্যে আমরা আমাদের কি চেয়েছে এই জিনিসটা একটু বুঝতে হবে। সো বইয়ের মধ্যে আমাদেরকে বলেছে, দেখো, but mobile phone is not free from demerits. মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। তার মানে ফ্রি নয়, মুক্ত নয়। তার মানে মুক্ত নয়, এর অ্যান্টোনিম আমরা কি ব্যবহার করতে পারি তাহলে? তাহলে এর অ্যান্টোনিম হলো কনফাইন্ড নয়, রেস্ট্রিক্টেড নয়, বাউন্ড নয়। সো এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এরপরে কিন্তু ইমাম মেহেদি আচ্ছা ড্যামেজ দিয়েছে, ড্যামেজ, ড্যামেজ কিন্তু এখানে ভার্ব। সো ড্যামেজ যেহেতু ভার্ব, আমরা ড্যামেজের সিনোনিমটা ভার্ব দিয়েই লিখতে হবে, নাউন দেওয়া যাবে না। এখানে এখানে অ্যাফ্লিকশন, ব্যান্ডেলাইজেশন, এগুলো সব কিন্তু নাউন, আইএনজি, TION, শান দেয়া। সো নাউন দিতে পারবো না। এই ড্যামেজ মানে হলো আমরা ড্যামেজের সিনোনিম লিখতে পারি ডেস্ট্রয়। সহজ সহজ হলো ডেস্ট্রয়, ডেস্ট্রয়। আবার ডিস্ট্রাকশন আমরা শব্দটা বলি, ডিস্ট্রাকশন এর ভার্ব কি হবে? ডিস্ট্রাক্ট, ভার্ব হলো ডিস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট। আর যদি আমরা আইএনজি দিই, TION দিই, তাহলে হবে ডিস্ট্রাকশন, নাউন হয়ে যাবে। সো ডেস্ট্রয় হবে, ডিস্ট্রাক্ট হবে। অথবা রুইন, রুইন মানে কিন্তু ধ্বংস করা, রুইন। অথবা এই তাহলে আমরা ডেস্ট্রয় লিখতে পারছি, ড্যামেজের পরিবর্তে ডেস্ট্রয় লিখতে পারছি, ডিস্ট্রাক্ট অথবা রুইন অথবা স্পয়েল, অথবা স্পয়েল। সো স্পয়েল লিখতে পারছি। হ্যাঁ, তাহলে সে তো এটা অবশ্যই তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবে অবশ্যই ইমাম
মেহেদি, যেহেতু এটা নাউন, হ্যাম্পার শব্দটা আমরা ব্যবহার করতে পারবো, হার্ম শব্দটা ব্যবহার করতে পারবো, হ্যাম্পার শব্দটা এখানে ব্যবহার করা যাবে, হার্ম ব্যবহার করা যাবে, হ্যাম্পার শব্দ ব্যবহার করা যাবে, এনিহিলেট একটা শব্দ আছে ওটা ব্যবহার করবো। যাই হোক, আমরা এত কঠিনে যাব না। যদি তুমি 3-4টা শিখে রাখো তাহলে জীবনে এটা ভুলে যাওয়া, একটা তো আসবে পরীক্ষায়, তো একটাই লিখবে, সো ভুলবে না। ড্যামেজ, হ্যাঁ, ড্যামেজ শব্দটা, তাহলে ড্যামেজ শব্দটা লিখতে, এর সিনোনিম তোমরা ডেস্ট্রয় লিখতে পারো, ডেস্ট্রাক্ট লিখতে পারো, তো রুইন, স্পয়েল, হার্ম, হ্যাম্পার এই শব্দগুলো লিখতে পারো। যাই হোক, তাহলে এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম আমরা অ্যান্টোনিমটা কি দিতে পারো? অ্যান্টোনিম, তাহলে ড্যামেজের অ্যান্টোনিম হলো রিপেয়ার। কোনো কিছু ড্যামেজ হয়ে যাওয়া, এর অ্যান্টোনিম হতে পারে রিপেয়ার হওয়া, রিপেয়ার, রিপেয়ার হওয়া, রিপেয়ার করা। সো ইমাম মেহেদি টিয়ার, টিয়ার শব্দটা আমরা নিতে পারছে না। টিয়ার মানে হলো ছেঁড়া, আর ড্যামেজ হলো ধ্বংস করা। সো টিয়ার শব্দটা নিতে পারছি না, যেটা এক্সাক্ট হবে এটা দেবে। রিমিডি, প্রতিকার, ড্যামেজ এর রিমিডি করা, প্রতিকার করা, হ্যাঁ রিমিডি দিতে পারো, তবে রিপেয়ার দেওয়াটাই সবচেয়ে ভালো হয়। আর ব্লেসিং শব্দটা ব্যবহার করা যাবে না, এটা নাউন নয়। তামান্না, সে তো আমি একটু বারবার খেয়াল করছি যে তুমি আসলে বারবার নাউন শব্দ, নাউন ব্যবহার করছো। সো নাউন ব্যবহার করা যাবে না, এইখানে ভার্ব ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি এতক্ষণ সিনোনিম অ্যান্টোনিমের উপর তোমাদেরকে একটু পড়ানোর চেষ্টা করেছিলাম। যাই হোক, হয়তো অনেকেই তোমরা অনলাইনে আসতে পারছো না, কারণ হলো একটু পরেই ইফতারির ব্যাপার, আর তাছাড়া সারাদিন রোজা রাখার পর কারো মন চাচ্ছে না। তারপরে তোমরা এই ভিডিওটা রিপিট করে দেখতে পারবে যখন তোমরা আবার একটু সময় পাবে, তখন দেখতে পাবে। আর আজকে বেশি সময়, আজকে তোমাদের লস করব না, যেহেতু তোমাদের সময় লস হয়ে যাচ্ছে, বেশি সময় লস করব না। আর তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে। পরবর্তী সময় আমরা যে পরবর্তীতে আমরা অন্য কোনো একটা টপিক, যেমন প্রনাউন রেফারেন্সিং অথবা মডিফায়ার, এই ধরনের কোনো একটা টপিক নিয়ে আসবো, তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা ভালো থেকো আর দোয়া করো আমার জন্য। ওকে, সঞ্জু, ধন্যবাদ তোমাকেও। হাসান শাহরিয়ার ওয়াচিং। তামান্না, সে তো আসতে দেরি হয়ে গেছে, তুমি তো দেখছি প্রথম থেকে আছো মোটামুটি। ওকে, ভালো থেকো তাহলে। See you again in my next class. Thank you very much, my dear students.